ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? অনেক দিন বাদে আজকে একটা ডেলি ব্লগ করবো ভাবছি। তাই সকাল সকাল শুরু মানে ভেবেছিলাম করব, কিন্তু সকাল সকাল আর করার সময় হয়নি, ভুলেই গেছিলাম। এখন হঠাৎ করে মনে পড়লো। আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি প্রচণ্ড, যার জন্য কারেন্টও নেই। এটা কী লাইট? চার্জ লাইটের ইয়েতে না একটু মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে, সকালের খাওয়াও হয়ে গেছে। আজকে কি রান্না হবে চলো তোমাদেরকে দেখিয়ে নিই। মানে রান্নাটা দেখাতে মানে হয়ে এসেছেও প্রায় অলরেডি একটা আইটেম। তো এখন মনে পড়েছে আমি ডেলি ব্লগে স্টার্ট করিনি, অনেক দিন বাদে আজকে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি। তো চলো দেখো, আম দিয়ে টক ডাল, আর এখানে তো ভাত হয়ে গেছে। আর গ্যাস দেখে কেউ কোনো বাজে মন্তব্য করো না, ঠিক আছে? আর এখানে হবে হচ্ছে চিকেনটাকে ভালো করে একদম দেখো ম্যারিনেট করে জাস্ট তেল নুন হলুদ দিয়ে মাখানো হয়েছে। ও সকাল থেকে এত বৃষ্টি, বেশ ভালো লাগছে দেখতে। দাঁড়াও, এত বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। পুরো জল জমে গেছে আমাদের বাড়িতে। আমি না মানে গ্রিলের ভেতর থেকে ফোনটা ধরেছি তো, যার জন্য এরকম হচ্ছে। দেখো পুরো জল জমে গেছে। তো দেখো পুরো পেছনটা জল জমে গেছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে একদিকে, কারণ দুদিন আগে আমি বাড়ি ছিলাম না, এক জায়গায় গেছিলাম, বনগাঁতে গেছি। ওখান থেকে আমরা আরও একটা জায়গায় গেছিলাম ট্রেনে করে। তো আসার পথে ট্রেনে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়, সেটা তোমাদেরকে আমি বলবো কী হয়েছে। তো আমার তো এখন দারুণ লাগছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, কারণ পুরো 4 মাস পুরো মানে কন্টিনিউ আর কি ওখানে থাকার পরে এখানে এসে আমার শুধু গরম লাগছে। এই ঠান্ডা হাওয়াটা আমার যে কী ভালো লাগছে বলার মতো না। তো চলো এখন বাকি কাজগুলো করি, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো চিকেন কষানো চলছে গরম গরম। খাবে পিস আমার এখন মানে ওখানে চিকেন লেগ পিস নিয়ে মানে একটা মুরগির 4টে পা হলে এখন ভালো হতো। তো এখন হচ্ছে চিকেনটা কষাচ্ছি। আর চিকেনটা আমি করছি না, মাই করছে। আমি জাস্ট একটুখানি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তারপরে স্নান করতে চলে যাব। চুলে তো তেল দেওয়া, আর আমি চুলে তেল দিই। কালকে তোমাদেরকে মানে কালকে একটা তেল বানিয়েছি, তোমাদেরকে দেখাবো, ভিডিওতে দেখতে পাবে তেলটা। তো আমি বাড়িতে নারকেল তেলের সাথে আরও কিছু জিনিস মিশিয়ে সেই তেলটা আমি ইউজ করি। তো সেই তেলটা একটু মাথায় দিয়ে তারপরে শ্যাম্পু করে নেবো। ক্যামেরাটার আমার পুরো অবস্থা খারাপ। সেই 2 বছর আগে তোর মধ্যে আমার ভিডিওতে দেখা গেছে, আবার 2 বছর বাদে ওরা আমার ভিডিওতে দেখা যাবে। আর এই হচ্ছে আমাদের বাড়িতে এখন, এটা আমাদের টেবিল না, আরও কিছু সরঞ্জাম, দেখো অবস্থাটা। তো ভিডিওতে যাকে দেখালাম সেটা হচ্ছে নমিতাদি, আমার খুব কাছের একজন মানুষ। আর কিছু কিছু কাছের মানুষ আছে যাদের সাথে রোজ দেখা হয় না, রোজ কথা হয় না, কিন্তু তারা মনে সবসময় থাকে। তো 2 বছর বাদে ওর সাথে আমার দেখা হলো। ও এখানে থাকে না, ও থাকে উড়িষ্যায়। আর আমি যেহেতু মানে হাজব্যান্ডের চাকরি সূত্রে বাড়ির বাইরেই থাকি, তো তার জন্য তো সবসময় সবার সাথে দেখাও হয় না। আর এটা হচ্ছে আমি তেল বানিয়েছিলাম, সেই তেলটাই আর কি। এর মধ্যে মেথি, কালো জিরে, তারপরে কি বলে ওটাকে, একটু নিম পাতা, কারি পাতা, এই সমস্ত কিছু দিয়ে আরও কিছু জিনিস মিশিয়ে আমি তেলটা আমি বানিয়েছি। এটা আমি চুলে ইউজ করি, এটা খুবই ভালো। আর আমি একটু বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে, একটু বেরিয়েছিলাম একটু খাবার কিনতে। খুব মিয়মরির খাবার খেতে ইচ্ছা করছিল, আর মেয়েরও কিছুটা বায়না ছিল, আর আমারও ইচ্ছা করছিল। তাই একটু পেস্ট্রি আর ফুচকা দেখলাম, ফুচকা দেখে লোভ সামলাতে না পেরে ফুচকা নিয়ে নিলাম। যদিও বা কন্টিনিউ কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে দেখবে ফুচকা খুব একটা কুড়মুড়ে ভাবটা থাকে না। তো বাড়িতে ঢুকে গেছি, বাড়ির রাস্তায় যা কেনাকাটা ছিল কেনাকাটা করে নিয়ে দেখো পুরো একদম বৃষ্টিতে একদম রাস্তাঘাটের খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো এখন বাড়িতে ঢুকে এখন খাবো হচ্ছে ফুচকা।
তো প্রচণ্ড গরম লাগছিল, আর অনেক দিন বাদে এরকম বাড়িতে এসে পায়ে হেঁটে যাচ্ছি। পায়ে হেঁটে এই কারণে বলছি, কারণ পাহাড়ে না মানে হাঁটাহাঁটি করতে খুব কষ্ট। তোমরা কম বেশি আমার ভিডিওতে দেখে থাকবে, ওই জন্য গাড়িতে বেশিরভাগ যাতায়াত হয়। আর ওখানে না মানে হাঁটাচলা করতে আমার খুব কষ্ট হয়, আমার বুকে খুব ব্যথা হয়, তো আমি হাঁটতে পারি না। আর সব মানে যে যেখানে থাকে, যে যেখানকার মানুষ, এটাই হচ্ছে কথা। আর দেখবে সমতলের মানুষ তো আমরা, আমাদের নিচে হাঁটতে মানে একদম খুব ইজি ব্যাপারটা। তো দেখো এখানে নিয়ে নিয়েছি ফুচকা, আলু মাখা আর টক জল, আর মানে মেয়ের জন্য একটু খাবার ছিল, তো পেস্ট্রি ছিল আর একটা প্যাটিস ছিল, চিকেন ইন্টারনেট ছিল। তো চিকেন ইন্টারনেটটা তো আর খেতে পারে না। তো যাই হোক, ফুচকার আলুটা তো অসম্ভব ভালো ছিল, দেখে এখনও জিভে জল চলে আসছে টক জলটা দেখে, মানে ভয়েস দিতে দিতে আমার জিভে জল চলে আসছে। তো আমি ফুচকাটা একটু নরম ছিল, একটু ক্রাঞ্চি হলে বেশি ভালো হতো, তাও ঠিক আছে সো খেয়ে নিলাম। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে রাতে আর ভিডিও আর তোমাদের সাথে কন্টিনিউ করিনি, সোজা একদম পরের দিন একটা স্কিন কেয়ারের ভিডিও। তো দেখো ঘুম থেকে উঠে আমি একদম পুরো চিল ঠান্ডা জল নিয়ে পুরো মুখটাকে আমি পুরো ভিজিয়ে রাখি, এরকম 3 বার করি। তো এটা ভীষণ একটা ভালো স্কিন কেয়ারের জন্য, তোমরা অবশ্যই এটা করো। তোমরা এখানে আইস কিউবও নিতে পারো বেশ কিছু, আর আমি একদম পুরো চিল ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু মর্নিংয়ে এটা একটা বেশ দারুণ একটা স্কিন কেয়ার, এটা করলে স্কিনে অনেক প্রবলেম সলভ হয়, তোমরা এটা করে দেখতে পারো। তো চলো, কেমন লাগলো আজকে ডেলি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।